যে সিয়াম রাখে নাই সে ইফতারের মজা বুঝতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সারাদিন রোজা রেখে সিয়াম পালন করার পরে ইফতারের যে কি মজা যারা রোজা পালন করেছে তারাই বুঝতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, বান্দারা, আল্লাহ বলছেন বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদের এই পরিশ্রম বৃথা যেতে দিব না। সারাদিন না খেয়ে থাকলে, সারাদিন কত কষ্ট করলে, পিপাসা লাগলো, ক্ষুধা লাগলো, তারপর আল্লাহর ভয়ে খেলে না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের এত প্রতিদান দিব। আল্লাহ রব্বুল আলামিন বলে, সিয়ামের প্রতিদান কোন ফেরেশতাকে দিয়ে আমি আল্লাহ দেওয়াবো না, আমি রব্বুল আলামিন নিজে সিয়ামের প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজে সিয়ামের প্রতিদান দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে যদি দিতে চান, কি দিবেন, কত দিবেন, এটা আল্লাহ ভালো করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, প্রতিদান দিয়ে ক্ষান্ত হব না। ও বান্দা শুনে নাও, যে আল্লাহর জন্য আল্লাহকে কেউ দেখেছে? আমরা বলেন না। আল্লাহকে কেউ দেখেছেন? আল্লাহকে না দেখে বিশ্বাস করলে, ওই আল্লাহকে না দেখে তার জন্য সারাদিন না খেয়ে থাকলে, সারাদিন ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করলে, রে বান্দা, আমি আল্লাহ তোমাকে এই আমলের প্রতিদান নষ্ট হতে দিব না। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, সিয়াম পালনকারীর জন্য সব চাইতে বড় আনন্দের, সব চাইতে বড় খুশির সময় হলো যেদিন স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম পালনকারীর সামনে এসে বলবে, রে বান্দা, দেখ যে আল্লাহর জন্য রোজা রাখছিলি, যে রব্বুল আলামিনের জন্য সিয়াম পালন করলি, না দেখে বিশ্বাস করলা, তার জন্য সালাত আদায় করলে, তার জন্য কত কষ্ট স্বীকার করলে, ওই মালিক রব্বুল আলামিন আমি আল্লাহ তোমার সামনে হাজির। দেখো বান্দা, চোখ ভরে দেখো, আমি মালিক আল্লাহকে দেখো। ধরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, আল্লাহ বান্দার দিকে তাকিয়ে থাকবে। কখন বান্দা আল্লাহ নূরের তাজাল্লিতে বেহুশ হয়ে যাবে, বান্দা টের পাবে না। ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করব, রব্বুল আলামিন যেই মজলিসে তুমি তোমার বান্দাদের সাথে সাক্ষাৎ করবে আল্লাহ কিয়ামতের দিন, আমরা গুনাহগার পাপী তাপী, জানি না আল্লাহ সেই মজলিসে আমাদের জায়গা হবে কিনা, কিন্তু তোমার দরবারে আজকে সিয়াম পালন করার পরে আমরা দোয়া করছি, আল্লাহ যেই মজলিসে তুমি তোমার বান্দার সাথে দেখা করবে, ওই মজলিসের এক কুরাই কাদাই হলেও আমাদের সবাইকে ঠাঁই দিও, আমাদের সবাইকে আল্লাহ তোমাকে একবার দেখার তৌফিক দিও। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বান্দার সাথে সাক্ষাৎ করব। ইয়াওমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি আল্লাহ নূরের পর্দা সব উঠায় দিয়ে বান্দার সম্মুখে চলে আসবো, আর সব হাসরবাসীকে ডেকে বলবো, বান্দারা এসো এসো, বান্দা আমি আল্লাহর পায়ের নিচে সিজদায় পড়ে যাও। বলেন আল্লাহু আকবার। দুনিয়ায় যারা সালাত আদায় করেছে, নামাজ পড়েছে, আল্লাহকে সিজদা দিয়েছে যারা, আল্লাহ নবী বলেন তারা সবাই আল্লাহর কদমে সিজদায় লুটিয়ে পড়বে। আল্লাহু আকবার বলেন। আর যারা দুনিয়ায় সালাত আদায় করেনি, আল্লাহকে মানেনি, আল্লাহ রাসূল বলেন এরা আল্লাহর সিজদা দিতে পারবে না। হাসরের ময়দানে এদের পিঠটা বাঁকা হবে না, সোজা হয়ে থাকবে, প্রমাণ হয়ে যাবে সব জালেম ছিল, আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যে বান্দারা সিজদা দিতে পারলো না, ফেরেশতারা এদের ধরো, খুজুহু ফাগুল্লুহু, এদের ধরো, এদের হ্যান্ডকাপ লাগাও, বেড়ি লাগাও, লোহার বেড়ি লাগিয়ে, শিকল লাগিয়ে জাহান্নামের মধ্যে টেনে নিয়ে ফেলে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর দরবারে কিয়ামতের দিন আমরা সিজদা দিতে চাই নাকি চাই না? বলেন। যারা সিজদা দিতে চাই, আমাদের নামাজ আদায় করার দরকার, কথা বলেন আছে না নাই? কিন্তু হতভাগ্য মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, ঠিক কিনা বলেন? এই আমাদের কাতারের মধ্যে এখনো অনেক মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ তো পড়েনি, আজকে ফজরের নামাজও পড়েনি, আছে কিনা? না, নাই। এদিকের মানুষ খুব ভালো, আমি জানি সবাই খুব ভালো, 5 ওয়াক্ত নামাজি, তাই না? আছে না নাই? আছে মানে কি আপনার ডানে বামে আছে, দেখেন সব জায়গায় আছে, সারা বিশ্বে আছে, সারা বাংলাদেশে আছে, শুধু এই জায়গায় না, ঠিক কিনা? আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যাদেরকে তুমি ঈদের মাঠে নিয়ে এসেছো, আমাদের প্রত্যেকের তুমি হেদায়েত দান করো, সারা জীবন যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, বান্দারা
তোমাদের এই আমলের প্রতিদান অনেক বেশি প্রতিদান আমি আল্লাহ দিব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদের দিন সকালবেলা সবাই ঈদের মাঠে যাচ্ছে, আনন্দ ফুর্তি করছে, নতুন নতুন পোশাক পরে মানুষ ঈদের ময়দানে যাচ্ছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুকে খুঁজে পাওয়া যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খুঁজে সবাই পেরেশান। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তিনি কেন নাই, তাকে কেন দেখা যায় না, তিনি কোথায়? খুঁজতে খুঁজতে দেখা গেল কোথায় ওমর রাদিয়াল্লাহু আনহুকে পাওয়া যায় না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যে দেখা গেল তিনি তার বাড়ির মধ্যে তার ঘরের দরজা লক করে, দরজা বন্ধ করে তার ঘরের মধ্যে কান্নাকাটি করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলল, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আজ মুসলমানের ঈদের দিন, সবাই ঈদের মাঠে যাচ্ছে, আনন্দ ফুর্তি করছে, কিন্তু আপনি কেন আনন্দ ফুর্তি তো দূরে থাক, আপনি কেন বাড়িতে বসে বসে কাঁদছেন? এর রহস্যটা কি? আল্লাহ নবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওরে সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, শোনো, আজকের এই ঈদের আনন্দ তো তার জন্য যাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আমি ওমর রাদিয়াল্লাহু আনহু জানি না আল্লাহ যাদের ক্ষমা করেছেন তাদের মধ্যে আমার নাম আছে কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, যাকে আল্লাহ নবী বলেছেন তিনি জান্নাতি, আমার পরে যদি কেউ নবী হতো সে এক ওমর। আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো সে এক ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় জলিলুল কদর সাহাবী, ঈদের দিনে তিনি কান্না করছেন আল্লাহ দরবার, আল্লাহ তুমি কি ক্ষমা করেছো আমাকে, আমি কি ক্ষমা পেয়েছি? তাহলে আমাদের বিষয়টা একটু স্মরণে রাখা উচিত, চিন্তা করা উচিত যে আমরা কি ক্ষমা পেয়েছি? আল্লাহ কি আমাদের ক্ষমা করেছেন? আমরা কি আল্লাহ দরবারে ক্ষমা চাইতে পেরেছি? বা আমরা কি আল্লাহ ইবাদত সেইভাবে করতে পেরেছি কিনা? সম্মানিত বন্ধুগণ, এজন্য এখান থেকে আমরা শিক্ষা নিয়ে আগামী দিন যেন আমরা আল্লাহর পরিপূর্ণ বান্দা হতে পারি, আমরা যেন আল্লাহর সকল ইবাদত যেন আমরা পরিপূর্ণরূপে আদায় করতে পারি, এজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। এরপরে আমি সর্বশেষ যেটা বলবো যে আমাদের রমজান মাস চলে গেছে, তাই বলে কি ইবাদত বন্দেগী হারিয়ে গেছে? রমজান মাস চলে গেছে, কিন্তু আমাদের রমজান মাসের প্রত্যেকটা ইবাদতের একটা ধারাবাহিকতা সারা জীবন সারা বছর বজায় রাখতে, বলে ঠিক কিনা? রমজান মাসে যেমন আমরা সিয়াম পালন করেছি, সারা বছর বিভিন্ন সময় নফল সিয়াম রয়েছে, এই নফল সিয়াম গুলো আমাদের আদায় করতে হবে। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা, শুনেন ভালো করে, যারা রমজান মাসের ফরজ এক মাস সিয়াম পালন করে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাসের 6টি সিয়াম যারা পালন করে, আল্লাহ রাসূল বলছেন কানা কা সিয়ামিত তাহারি কুল্লি, তাদের জন্য আল্লাহ সারা বছর রোজা রাখার নেকি দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে? বান্দা যদি আল্লাহ দরবারে একটা কোনো ভালো আমল করে, আল্লাহ একটার বদলে কমপক্ষে 10 গুণ দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এক মাস রোজা রাখলে কয় মাস রোজার সওয়াব হয়? 12 মাস। হ্যাঁ, 10 গুণ করেন, এক মাস হলে কয় মাস হয়? 10 মাসের সওয়াব হয় কিনা? তাহলে আর কয় মাস বাকি থাকে বছর পূর্তে? 2 মাস বাকি থাকে। তাহলে আমরা এই যে শাওয়ালের 6টা সিয়াম পালন করলাম, তাহলে 6 10 60 দিন, তাহলে এই 60 দিন আর ওখানে হলো 10 মাস, তাহলে মোট কত মাস হলো? 12 মাস, মানে 1 বছর হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন যারা রমজান মাসের সিয়াম পালনের পরে 6টা সিয়াম পালন করবে, সারা বছর রোজা রাখার নাকি আল্লাহ তার আমলনামায় দিয়ে যাবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের শাওয়াল মাসের সিয়াম, শাওয়াল মাস মানে আজকে শাওয়ালের 1ম তারিখ, আজ থেকে 1 মাস সময় থাকবে আপনাদের আমাদের হাতে। এই 1 মাসের মধ্যে 6টা রোজা 6টা সিয়াম রাখতে পারবো না ইনশাআল্লাহ। যদি আপনার মনে হয় এক টানা 6 দিন রাখবেন, রাখেন, সমস্যা নেই। আপনার যদি মনে হয় একদিন পর পর, 2 দিন 4 দিন পর পর রাখবেন, তাও রাখেন। 30 দিনের মধ্যে যে কোনো 6টা দিন রোজা রাখলেই হবে ইনশাআল্লাহ। এটা আমরা সকলকে অনুরোধ জ্ঞাপন করছি। আর অন্যান্য যে সমস্ত ইবাদত, যেমন আমরা তাহাজ্জুদের সালাত
কিয়ামুল লাইল, এগুলো আমরা বজায় রাখার চেষ্টা করব রমজান মাসের পরবর্তী সময়েও। এবং আমরা কোরআন তেলাওয়াত, দান সাদাকা ইত্যাদি যত ইবাদত করেছি সব ইবাদত যেন আমরা সারা জীবন মৃত্যু অবধি যেন আমরা কন্টিনিউ কিছু কিছু করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আপনাকে সারা বছর করতে হবে এমনটি নয়, যতটুকু পারবেন ততটুকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সে আমলটাই প্রিয় যেটা অল্প হলেও আল্লাহর জন্য হয়। বলেন সুবহানাল্লাহ। অল্প করেন কিন্তু আল্লাহর জন্য করেন, রাসূলের তরিকায় করেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। এজন্য আসুন আমি আপনাদের কাছে এই অনুরোধ জ্ঞাপন করি যেন আমরা রমজান মাসের এই শিক্ষা, এই তাকওয়া, আল্লাহ ভীতি অর্জন করতে পারি, ইবাদত বন্দেগী যেন আমরা ধারাবাহিকতা বজায় রাখতে পারি। বিশেষ করে শাওয়াল মাসের 6টা সিয়াম আমরা সকলে যেন রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।